নিজের পরিস্থিতি যাই হোক, কিন্তু স্বাস্থ্যের প্রতি কিন্তু সবাই যত্ন নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে, সে ভালো হোক মন্দ হোক যাই কিছু হোক না কেন। এই যে দেখেন, আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় এখানে দেখতেছিলাম যে ওনাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে হয়তো একটু মেন্টালি ভাবে অসুস্থ। এখানে বসে বসে চুলে তেল দিচ্ছে, তারপর হচ্ছে যে এই যে চুল আশ্রাইতেছে। আসলে জিনিসটা খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এখানে কেন উনি বসে এই কাজটা করতেছেন জানার চেষ্টা করব। ভালো আছেন? অসুখ আছে। অসুখ ছিল, এখানে বসে আছেন কেন? আসছে আবার চলে যাবো। চলে যাবেন? কোথায় চলে যাবেন? যেমন আমার এক খালা আছে এই জায়গায় যাবো। মানে কি অসুস্থ ছিলেন? অসুখ আছে, কান ব্যথা, জ্বর, মাথা ব্যথা, বস্তা কি আছে? এগুলো কি আছে? এগুলো তো কি এই যে জামা কাপড়। জামা কাপড়? আপনি কি সুস্থ তাহলে এখন? এখন সুস্থ হাঁটতে না হাঁটলে তো আপা সোজা দেওয়া হইতে। আপনি কি হসপিটাল ছিলেন? না এমনি আসছে না ঘরে। তো ঘরে ছিলেন? তো ঘরের থেকে বাইরে এই অবস্থা আসছেন কেন? আসি না হাঁটলে হাত পা দেওয়া হয়ে যায়, যে নাড়তে আসছে। হাঁটার জন্য ভালো কথা, তো হাঁটবেন। এই যে থালা বাটি বল কাপড় চোপড় এভাবে বস্তা করে নিয়ে আসছেন কেন? বাসা কোথায়? বাসা আমার এক খালা আছে এর কাছ থেকে। খালা কি বাসা থেকে বের করে দিয়েছে আপনাকে? না আমি আসি আবার যাম। আপনি এখন কোথায় যাবেন? এখন কোনো জায়গায় যাম না, যে মাথা আশ্রম করে যে মাথা এখানে তো থাকার জায়গা না, আপনি অসুস্থ, আপনি হাঁটতে আসছেন, তো আপনি এখানে বসে আছেন কেন তাহলে? মাথা আশ্রম নৌকা নিয়ে পড়বে। হ্যাঁ, নৌকার মাথা আশ্রম আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? বরিশাল কোথায়? বরিশাল বাকরিগঞ্জ। আচ্ছা, তো এখানে কে থাকে আপনারা? তাই আমার এক খালা আছে তাই। ছেলে মেয়ে কোথায়? আপনার জামাই কোথায়? জামাই মরিস। আর ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে আছে আমার খালার কাছে। খালার কাছে? ও, আপনি যে এখানে আসছেন, আপনার ছেলে মেয়ে জানে? জানে আবার জামনু না, আমি চিনি কিছু। তো আপনি এই যে এই বস্তার মধ্যে এই যে জামা কাপড় থালা বাটি এগুলো নিয়ে আসছেন কেন? দেখো তো অবস্থা, এগুলো নিয়ে আসছেন কেন? এগুলো লোক খায়, আমি লোকগুলো গ্রাহী। খালা কি আপনাকে রাখতে চান না বাসায়? না আডি বসে বসে অনেক সময় ওই যে মসজিদের সামনে বসে থাকে, খরচ করি। আর পানি বোতল আছে, পানি টানি খাই আমি। কথা বলতেছে সুস্থভাবে, কোনো সমস্যা নাই, ওনার স্বাভাবিক সে জ্ঞান বুদ্ধি আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেটা উনি এখানে যেভাবে যে পরিবেশে উনি আসছে, এখানে সবাই মনে করে অসুস্থ, কিন্তু আমারও মনে হচ্ছে উনি একটু অসুস্থ। কিন্তু কথা যা তথ্য দিচ্ছে উনি কিন্তু কোনো ভুলভাল কোনো কিছু বলতেছে না, উনি সঠিক কথাই বলতেছে। তা আপনি এখন কি করবেন এখন? মানে এখান থেকে কোথায় যাবেন? যাম আমার খালার কাছে যাম। খালার বাসায় যাবেন? কখন যাবেন? যাম আমার মাথা আশ্রয়। মানে উনার কথার সাথে আমি কোনো হিসাব মিলাতে পারতেছি না। যেখানে দেখেন চুল আস্তে আস্তে দেখো, দেখো মাথার চুল সব ফালাই দিচ্ছে। খাবার আছে এখানে, উনার অনেক কিছু কাপড় চোপড় আছে, থালা বাটি আছে। তো কথাবার্তা কিন্তু খুব স্বাভাবিকভাবে বলতেছে, কিন্তু যেটা হচ্ছে যে উনার সমস্যাটা আসলে উনি নিজেই বুঝতেছে, সমস্যা বের করতে পারতেছি না। হ্যাঁ, তো পরিবেশ পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে হয়তো পারিবারিক কোনো সমস্যা আছে। ছেলে মেয়ে আছে, খালা আছে, ছেলে মেয়ে খালার বাসায়, সে চলে আসছে রাস্তায় হাঁটার জন্য। তো হাঁটার জন্য চলে আসলে সে অনেক সরঞ্জাম নিয়ে আসছে বাসা থেকে। এখন মানসিকভাবে অসুস্থ। আপনার কিছু লাগবে? হ্যাঁ, না টাকা পয়সা আছে? টাকা নাই এমনি। টাকা পয়সা লাগবে? টাকা পয়সা লাগবে না, টাকাও নাই। আপনার টাকা দরকার নেই? কেউ টাকা দিলে নিবেন? নিবে না, মেন্টালি ভাবে অসুস্থ। তো যেটা হচ্ছে যে আসলে উনি টাকাও চিনে না, কোনো কিছু চিনে না, উনি স্বাভাবিকভাবে কথা বলতেছে, কিন্তু যেটা হচ্ছে যে হ্যাঁ সমস্যা আছে, মানসিকভাবে অসুস্থ। তো যদি উনি টাকা পয়সা চিন্তা হতো উনি কিছু দিয়ে সাহায্য করতাম বা উনি অত কিছু করতে পারতো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেটা উনি তো টাকাও চিনে না, ওনার টাকারও দরকার নেই।
কিছু খাবেন? না। কিছু খাবো না। তো প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।